হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি মার্বেল অ্যানিমেশনের সিরিজ এক্সম্যান 97 এর এক্সপ্লেন নিয়ে। পুরনো এক্সম্যান সিরিজকে খুব ভালোভাবে কন্টিনিউ করা হয়েছে, তার লেগেসিকে খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে এই সিরিজে, যেটা আমাকে খুব ভালো লেগেছে এই টোটাল সিরিজটি। এই সিরিজে টোটাল 10টি এপিসোড আছে, আর আমি এই একটি ভিডিওতেই পুরো 10টি এপিসোডেরই এক্সপ্লেন করব ব্যাক টু ব্যাক। আর তাই বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। তো বন্ধুরা, গত সিজনে প্রফেসর এক্সের মৃত্যুর কয়েক মাস পর থেকে শুরু হয় এই এক্সম্যান 97 এর কাহিনী। আর তাই প্রফেসর চার্লসের মৃত্যুর খবর টিভি চ্যানেলে দেখাচ্ছে, আর তার হত্যাকারীর ব্যাপারে বলে যে এই মিউট্যান্টের লিডারকে হেনরি গাইরিচ হত্যা করেছে। এদিকে আমরা দেখি এক অর্গানাইজেশন যারা মিউট্যান্টদের ধরার জন্য গুন্ডা রেখেছে, আর প্রতি মিউট্যান্টের উপর এরা তাদের টাকা দেয়। এরা হয়তো তাদের উপর এক্সপেরিমেন্ট করে আর বিভিন্ন অস্ত্রের উপর তারা পরীক্ষা করে যেগুলো মিউট্যান্টদের জন্য বিপজ্জনক। আর তারা একটি ছোট ছেলেকে গলে টাম্পার লাগিয়ে ধরে এনেছে। এই ছেলেটিও একজন মিউট্যান্ট। এই ছেলেটির নাম রবার্ট। আর সে তাদের বলে আমাকে ছেড়ে দাও, আর বলো কত টাকা লাগবে, আমি তোমাদের টাকা দিচ্ছি, কিন্তু আমাকে এখান থেকে যেতে দাও। সেখানে একজন তার সাথীকে জিজ্ঞেস করে এই ছেলেটির পাওয়ার কি আছে, কিন্তু যেহেতু ছেলেটি তার পাওয়ার ব্যবহার করেনি তাই তার সাথীও জানে না এই মিউট্যান্টের পাওয়ার কি। হঠাৎ তখন সেখানে স্টর্ম এসে আক্রমণ করে বাকিদের ওপর এই ছেলেটিকে ছাড়াবার জন্য। সাথে সাথে বিশপ ও সাইক্লপ চলে আসে সেখানে, আর তারা তিনজন সেখানে সেই গুন্ডাদের মেরে ছেলেটিকে ছাড়িয়ে নিয়ে যায়। অপরদিকে আমরা দেখি এক্সমেনশন সেখানে গ্যাম্বিট খাবার বানাচ্ছে। তাকে সাইক্লপ বলে তোমাদের আসা উচিত ছিল, বিশপ ও স্টর্ম আহত হতে পারতো, কিন্তু গ্যাম্বিট এই সব কিছুকে ইজিলি নেয়। সে বলে তোমরা সামলে নেবে, আমি জানতাম, কারণ গুন্ডাদের সাথে লড়াই ছিল আর তাই আমরা যাইনি। কিন্তু তারা বুঝতে পারছে না প্রফেসর এক্স এর স্বপ্নের ভার এখন সাইক্লপের উপর। সেখানে মর্ফ প্রফেসর এক্স এর রূপ নিয়ে আসে আর একটু মজা করে, কিন্তু সাইক্লপ বুঝে যায় এটা মর্ফ। তখন সেখানে জিন এসে উপস্থিত হয়। তার সাথে সাইক্লপের বিয়ে তো আগের সিরিজে হয়ে গেছিল, আর এখানে জিন প্রেগনেন্ট। ওদিকে রবার্টের ঘুম ভাঙে বিস্টের অফিসে। হ্যাঙ্ক ম্যাকয় মানে বিস্ট তাকে ঘুম থেকে উঠতে দেখে স্বাগত জানায়। সেখানে বিস্ট জুবিলির সাথে রবার্টের পরিচয় করায়। সেখানে স্ট্রম আর সাইক্লপ এসে রবার্টের হেলথের ব্যাপারে জিজ্ঞেস করে বিস্টকে। উত্তরে বিস্ট বলে এ পুরোপুরি সুস্থ। তখন আমরা জানতে পারি রবার্ট এখান থেকে যেতে চায়, কিন্তু তাকে স্ট্রম যেতে দিতে রাজি নয়, কারণ শত্রু দলের কাছে সেন্টিনার নামক রোবোটিক অস্ত্র আছে, আর তারা আবার এর পেছনে পড়ে যাবে, আর তাই এর প্রাণের সংকট তো আছেই। সেখানে তাকে সেই রুমে নিয়ে যাওয়া হয় যেখানে হলোগ্রামের মাধ্যমে এক্সম্যানরা প্র্যাকটিস করে। আর এখানে রবার্ট উলভারিনকেও দেখতে পায়। উলভারিন তাকে ভয় দেখায়। এখানে একটু পর স্কট ও জিন ভিডিও কলে জানতে পারে যে একটি রুমার ছড়াচ্ছে মাদ্রিপুর, ইংল্যান্ড ও ইউএস এর অ্যান্টি মিউট্যান্ট মিলিটারির কাছে এখন অনেক সেন্টিনাল আছে। তখন স্কট সে মহিলাকে বলে তুমি তো আগে বলেছিলে সমস্ত সেন্টিনালকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তখন সে বলে কিন্তু হতেও পারে তারা আবার নতুন সেন্টিনাল বানাচ্ছে, আর তাই স্কট চায় আবার তদন্ত করতে। এদিকে প্রফেসরের অফিসের জানালা দিয়ে স্কট বাকি এক্সম্যানদের বাস্কেটবল খেলতে থাকে। সে চিন্তিত, কারণ এত বড় কর্তব্য তার উপর এসে পড়েছে। তাকে জিন বলে এইসব ছেড়ে দিতে, কারণ তারা এত বছর ধরে লড়াই করে এসেছে, তারা নিজেদের জীবনযাপন কখন করবে। তখন স্কট তাকে বলে তারা প্রফেসর এক্স এর প্রথম স্টুডেন্ট ছিল, আর তাই সে কি করে পুরো টিমকে একাই ছেড়ে যাবে। তাকে জিন বলে টিমে বাকিরা আছে, তারা ঠিক সামলে নেবে, কিন্তু তাদের ছেলে যারা এখনো জন্ম হয়নি সে এইসবের থেকেও ভালো জীবন ডিজার্ভ করে। তখন বল এসে একটি ফ্রেমে লাগে আর সেটা ভেঙে যায়। তারা বেরিয়ে এসে জুবিলিকে বলে খেলতে খেলতে হঠাৎ কি হলো তোমাদের। তখন জুবিলি উলভারিনের জন্য বলে এই রবার্টকে ভয় দেখিয়েছে, আর তাই ভয় পেয়ে রবার্ট এখান থেকে চলে গেছে, আর তাই যদি সেন্টিনাররা তাকে খুঁজে নেয় তাহলে কি হবে। সাইক্লপ বলে লোগান এদেরকে নিয়ে যাও আর বাচ্চাটিকে খোঁজো। লোগান রেগে যায় সাইক্লপের প্রতি, আর সে তার অর্ডার শুনবে না। তখন জিন লোগানকে অনুরোধ করে সে বাচ্চাটিকে খোঁজার জন্য। এবার যেহেতু লোগান জিনকে ভালোবাসতো, যদিও তার প্রেম একতরফাই ছিল, সে মানা করতে পারে না। আর তারা গিয়ে পৌঁছায় একেবারে, আর সেখানে গিয়ে লোগান বুঝে যায় বাচ্চাটি এখানে আছে, আর তার রবার্টকে খুঁজে নেয়। এবার আমরা দেখি একজনকে ধরে এনেছে এক্সম্যানরা। তাকে সাইক্লপ জিজ্ঞাসা করে ট্রাস্কের ব্যাপারে। এই ব্যক্তি আসলে সেন্টিনাল প্রোগ্রামের জন্য ফান্ড দিয়ে সাহায্য করেছিল, কিন্তু সে মুখ খুলতে প্রস্তুত না। তখন জিন তার ব্রেনে প্রবেশ করে সেলিব্রোর মাধ্যমে। তথ্য সে পেয়ে যায়, কিন্তু একটা ভিশনে দেখতে পায় যেটা এই ব্যক্তির মাস্টার প্ল্যান। সে দেখতে পায় সেন্টিনালরা কি পরিমাণে মিউট্যান্টদের ধ্বংস করছে। এরপর এক্সম্যানরা এক্স জেটে করে রওনা দেয় লোকেশনের দিকে। হঠাৎ তাদের উপর সেন্টিনাল দ্বারা আক্রমণ করা হয়। তারা একে অপরের সাহায্য করে, যারা উঠতে পারে তারা বাকিদের নিয়ে সুরক্ষিতভাবে নিচে নামে, আর তারা ট্রাস্ককেও খুঁজে নেয় সেখানে। কিন্তু সেখানে ট্রাস্ক আরো অনেক সেন্টিনাল রোবটকে অ্যাক্টিভেট করে দেয়। তখন এক্সম্যানরা মিলে টিম আপ করে সমস্ত সেন্টিনাল গুলোকে ধ্বংস করে দেয়। এরপর আর্মিরা এসে ট্রাস্ককে ধরে নিয়ে যায়। তারপর আমরা দেখি জুবিলি আর রবার্টকে। রবার্ট জুবিলিকে তার পাওয়ার দেখায়। এরপরে সিনে আমরা দেখি সবাই মিলে বাস্কেটবল খেলে, আর সেখানে স্কট মানে সাইক্লপও এসে যোগ দেয়। একটু পরেই হঠাৎ তারা অ্যালার্ম শুনতে পায়। বিস্ট তার ঘড়িতে দেখে বুঝতে পারে কেউ মেনশনে প্রবেশ করেছে। সাথে সাথে তারা সেখানে পৌঁছায়, আর গিয়ে দেখে তাদের সামনে ম্যাগনিটো। সে বলে চার্লস জেভিয়ার যা কিছুই বানিয়েছে, যা কিছুই করেছে, আর যা কিছুর জন্য লড়াই সে করছে এবং করবে, তার যা কিছু আছে এখনই সবকিছু আমার। ওদিকে মেলা টাইপ জায়গা দেখি, সেখানে একটি বড় নাগরদোলা ভেঙে যায়, আর সেখানে মানুষদের বাঁচাতে রেস্কিউ টিম আসে, কিন্তু সবকে বাঁচাতে বাঁচাতে অনেক টাইম লেগে যায়। আর যেহেতু নাগরদোলাটি ভেঙে গেছিল তাই ভারীতে নাগরদোলাটি খুলে যায়। সেখানে একটি বাচ্চা
রেস্কিউ টিমের একজনও ছিল। এই নাগরদোলাটি সাধারণ মানুষদের উপরে পড়তো আর হঠাৎ তখন সেখানে ম্যাগনেটো এসে নাগরদোলাটি তুলে ঠিক জায়গায় লাগিয়ে দেয় নিজের শক্তির সাহায্যে আর সবাইকে বাঁচিয়ে নেয়। এটা নিয়ে খবরে বলা হয় যে মিউট্যান্ট টেরোরিস্ট হিরো হয়ে গেল। এই সবকিছু সাইক্লপ টিভিতে দেখছিল। ওইদিকে কিছু বাচ্চা মিউট্যান্টদের কয়েকজন বন্দী করেছে তাদের হাইটেক অস্ত্র দিয়ে। তখন সেখানে ম্যাগনেটো এসে মিউট্যান্টদের ছাড়ায় আর এখানে গুন্ডাদের উচিত শাস্তিও দেয়। এরপর সে এক্স ম্যানশনে পৌঁছায়। চার্লসের স্বপ্নের দায়িত্ব এখন ম্যাগনেটোর উপরে। আর যেহেতু চার্লস জেভিয়ার মানে প্রফেসর এক্স ও এরিক মানে ম্যাগনেটো এর বেস্ট ফ্রেন্ড ছিল, তাই চার্লস তার সবকিছু এরিকের নামে উইল করে গেছে। ফলে তার মৃত্যুর পর সব এখন এরিকের। কিন্তু তার ওপর সাইক্লপ এখনো বিশ্বাস করতে পারছে না। আর তাই সে বলে, তুমি যদি সত্যি প্রফেসরের জন্য এসেছো তো তোমার আসল প্ল্যান কি সেটা জিনকে দেখতে দাও তোমার ব্রেনে প্রবেশ করে। তাকে জিন থামায়। তাকে স্কট বলে, তুমি তো গাইরিকে ব্রেনে প্রবেশ করেছিলে তার তথ্য নিতে। উত্তরে জিন বলে, সেটা দরকার ছিল বলে আমি সেটা করেছিলাম। এখানে স্ট্রমেরও ম্যাগনেটোর উপরে ভরসা নেই, কারণ আগে তো ম্যাগনেটো চার্লসের রাস্তায় চলেনি, সে তার রাস্তা পছন্দ করতো না। আর আজ চার্লসের মৃত্যুর পর চার্লসের স্বপ্ন পূরণ করতে এসেছে ম্যাগনেটো। কিছুক্ষণ পর আমরা দেখি স্ট্রমের সাথে জিন কথা বলে। জিন তার বাচ্চাকে নিয়ে টেনশনে আছে, কারণ তাকে প্রোটেক্ট করতে হবে মানুষদের থেকে। তখন স্ট্রম বলে, প্রার্থনা করো যাতে এই বাচ্চা মানুষের জন্ম হয়। কিন্তু স্ট্রম এটা কখনোই ভুলতে পারবে না মিউট্যান্ট হওয়ার পর সে যে গিফট পেয়েছে। উপহার হিসেবে এই মেনশন, এই ফ্যামিলি আর বোন পেয়েছে। ওদিকে রোগের হাতে ম্যাগনেটোর হেলমেট। সেখানে ম্যাগনেটো রোগকে বলে, আমি সর্বদা চার্লসকে সেন্স করি আমার মনের মধ্যে। আমি তার চিন্তা ভাবনাতে ছিলাম। যখন আমরা নিজেদের রাস্তা আলাদা করে নিলাম তখন থেকে এই হেলমেটটি আমার দরকার পড়লো নিজেকে প্রোটেক্ট করার জন্য তার সাইকিক পাওয়ার থেকে। রোগ বলে, কিন্তু তুমি তো জানো চার্লস তোমাকে কত ভালোবাসতো। ম্যাগনেটো বলে, যে কাজের জন্য চার্লস নিজেকে স্যাক্রিফাইস করেছে আমি তার সেই ইচ্ছা পূরণ অবশ্যই করব। এমনকি তার এক্সম্যান যদি আমার বিশ্বাস না করে তবুও। কিন্তু আমি অতীতে অনেক ভুল করেছিলাম। এরপর ম্যাগনেটো তার সে হেলমেটটি রেখে দেয়। ওদিকে এক্স ম্যানশনের বাইরে অনেকগুলো হেলিকপ্টার এসে হাজির। পুলিশ এসেছে ম্যাগনেটোকে গ্রেপ্তার করতে। সেখানে কুপার জানায় তারা এখানে এসেছে ম্যাগনেটোর জন্য। সাথে সাথে সে এটাও বলে, একটু ভেবে দেখো আমাদের রাইফেলের তোমার ম্যাগনেটিক পাওয়ারে কিচ্ছু হবে না। তখন ম্যাগনেটো হেলিকপ্টারগুলোকে কন্ট্রোল করে চারিদিক দিয়ে তাদের ঘিরে নেয়। তখন সে মহিলা আর্মিদের অস্ত্র নিচে নামাতে বলে। আর ম্যাগনেটোকে বলে, আমি এখানে এসেছি মানুষদের উপর ক্রাইম করার অপরাধে তোমাকে গ্রেপ্তার করতে, আর তোমাকে কোর্টে পেশ করা হবে। তখন ম্যাগনেটো নিজেকে স্যালেন্ডার করে দেয়। তাকে তারা ধরে নিয়ে যায়, গলায় ইনহিবিটর লাগিয়ে দেয়। এরপর আমরা কোর্টের সিন দেখি। সেই কোর্টে সবকিছু লাইভ টেলিকাস্ট হচ্ছে। কোর্টে এক্সম্যানরাও গেছে, কিন্তু এক্সম্যানশনে লোগানো জিন আছে, তারা যায়নি। লোগান টিভিতে কোর্টের এই সবকিছু দেখছে। সাথে সাথে কোর্টের বাইরে মানুষদের ভিড়। তারা চায় এই সবকিছু না করে ম্যাগনেটোকে শাস্তি দেওয়া হোক। কোর্টের বাইরে এক্সম্যানদের ভিলেন এক্সকিউশনারও পৌঁছে যায়। সে এই ফাঁকে এক্সম্যানদের মারতে যায়। তার হাতে একটি বন্দুক। ম্যাগনেটো জার্জদের জানায় তারা নিজেদের অধিকারের জন্য লড়াই করেছে। তোমরা আমাদের মারার জন্য রোবট বানিয়েছো, আর এটাকে তোমরা নিজেদের প্রোটেকশন বলছো। ঠিক তোমরা এখন যেটা করছো এমনই আমি আমাদের লোকেদের বাঁচাবার জন্য করেছিলাম, কিন্তু সেটা তোমাদের চোখে ক্রাইম হয়ে গেল। যেমন তোমরা মানুষদের সুরক্ষিত রাখতে চাও, তেমনি আমি চাই মিউট্যান্টরা সুরক্ষিত থাকুক। এদিকে সাধারণ মানুষেরা দরজা ভেঙে ভেতরে ঢুকছে। তারা রেগে গেছে। তারা এখন ম্যাগনেটোর সাথে জার্জদেরও চায়। তখন সেখানে এক্সম্যানরা উঠে আসে ম্যাগনেটোর কাছে। সাইক্লপ স্ট্রমকে বলে, ম্যাগনেটো জার্জদের উপর নজর রাখো, আর আমরা গার্ডদের ব্যাকআপ দিতে যাচ্ছি। অপরদিকে জিনের পেন শুরু হয়। তাকে লোগান নিয়ে যায় হসপিটালের দিকে। এদিকে মানুষেরা নো মোর মিউট্যান্টের নাড়া লাগাতে লাগাতে এগিয়ে চলে। গার্ডদের সাথে তাদের হাতাহাতিও শুরু হয়ে যায়। এক্সকিউশনারও ভেতরে প্রবেশ করে, আর সে প্রথমে বিশপের উপর আক্রমণ করে তার গলায় ইনহিবিটর লাগিয়ে দেয়। এক্সপ্যানে মানুষদের আটকায় যাতে তারা ভেতরে যেতে না পারে। এক্সকিউশনের সাথেও তারা লড়ে, কিন্তু সে একাই সমস্ত মিউট্যান্টদের আহত করে দেয়। যখন সবকিছু হাত থেকে প্রায় বেরিয়ে যায় তখন চার্জদের বাঁচাবার জন্য স্ট্রম পুলিশদের বলে ম্যাগনেটোর গলা থেকে ইনহিবিটর খুলে দিতে, আর তার কলার খুলে দেওয়া হয়। অপরদিকে জিন সাইক্লোপের সাথে কন্ট্যাক্ট করে, কারণ সে মিউট্যান্ট বলে ডাক্তার তার ডেলিভারি করবে না বলে দিয়েছে। কারণ মিউট্যান্টরা নিজেদের শক্তি কন্ট্রোল করতে পারে না, আর এই ডেলিভারি সিজার ক্যাটাগরিতে পড়ছে, আর তাই সেই রিস্ক নেবে না। লোগান রেগে যায় আর নিজের ক্লব বের করে ডাক্তারকে বলে, সিজার ক্যাটাগরি কাকে বলে আমি কি তোমাকে দেখাবো? ডাক্তার তবুও ডেলিভারি করবে না। ততক্ষণে সেখানে সাইক্লোপ রোগ এসে পড়ে। আর কোনো রাস্তা নেই দেখে রোগ ডাক্তারকে ছুঁয়ে নেয়, আর তার গুণ নিজের মধ্যে নিয়ে সে নার্সদের সাথে নেয় আর ডেলিভারি রুমে চলে জিনকে নিয়ে। ওদিকে ম্যাগনেটো ও স্ট্রম মিলে মানুষদের আটকাতে শুরু করে যাতে তারা জার্জদের কাছে না পৌঁছে যায়। হঠাৎ এক্সকিউশনার ম্যাগনেটোর উপর ফায়ার করে, আর সেটা সামনে স্ট্রম এসে পড়ে আর গুলি তাকে লাগে। ফলে স্ট্রম তার মিউট্যান্টের পাওয়ার হারিয়ে ফেলে। ম্যাগনেটো রেগে যায় আর সে এক্সকিউশনারকে আটকে নেয় আর তাকে বেঁধে ফেলে। সাথে সাথে জার্জদের ও কুপার সহ সবাইকে নিয়ে চলে আকাশে। আর জার্জদের বলে, আমি তোমাকে তোমাদের লোকেদের থেকে বাঁচালাম। চার্লস জেভিয়ারের স্বপ্ন মানুষ আর মিউট্যান্ট মিলেমিশে থাকবে, আর তাই আজ আমি কিছুই করলাম না। চার্লস বিশ্বাস করতো এই পৃথিবীতে সবাই সমানভাবে থাকতে পারবে। অপরদিকে জিনের বাচ্চার জন্ম হয়। তার নাম রাখা হয় নেথান চার্লস সামার্স। এরপর ম্যাগনেটোকে নির্দোষ মেনে ছেড়ে দেওয়া হয়। এরপর আমরা সবাইকে এক্স ম্যানশনে দেখি। সেখানে ম্যাগনেট সাইক্লপকে বলে, তুমি আমাকে বিশ্বাস করো না তাই না? সাইক্লপ বলে, প্রফেসর তোমাকে বিশ্বাস করতো, আর আমি প্রফেসরকে বিশ্বাস করি। এদিকে বিস্ট পরীক্ষা করে স্ট্রমকে জানায় তার শক্তি চলে গেছে। সে এখন একজন সাধারণ মানুষ, আর এটা টেম্পোরারি নয়, পার্মানেন্টলি। এরপর
স্টর্ম এক্স ম্যানশন ছেড়ে চলে যায় আর সে সবার জন্য একটা চিঠি ছেড়ে যায়। সেই চিঠিটি পড়ে সবাই খুব দুঃখ পায়, তারা বিশ্বাস করতে পারে না যে স্টর্ম তাদের ছেড়ে চলে গেছে। ম্যাগনিটো বলে তার ডিসিশনকে আমাদের সম্মান করা উচিত। গ্যাম্বিট বলে এই গুলিটা তোমার জন্য ছিল যেটা স্টর্মকে লেগেছে। মর্ফ বিশ্বাস করতে পারে না, সে বলে আরে না এসব কিচ্ছু নয়, সারাদিন একটু ঘুরে আবার ফিরে আসবে স্টর্ম। হঠাৎ তখন কলিং বেল বেজে ওঠে আর সে খুশিতে লাফিয়ে উঠে, বলেছিলাম না, আর সে দৌড়ে গিয়ে দরজা খুলে। সবাই অবাক। আহত জিন মর্ফকে বলে তার এক্স ম্যানের সাহায্যের দরকার। তাকে দেখে সবাই অবাক, এই যদি জিন হয় তাহলে তাদের সাথে যে আছে সে কে? সাইক্লপও অবাক, জিন এটা কি করে সম্ভব? তার পেছনে জিনও দাঁড়িয়ে, সেও অবাক। দরজায় আর এক জিনকে দেখে। অসুস্থ জিনের ট্রিটমেন্ট বিস্ট শুরু করেছে আর সুস্থ জিন তাকে ছুঁয়ে তার স্মৃতি দেখার চেষ্টা করে আর সে দেখে এর স্মৃতি ও তার স্মৃতি একই। গত সিজনের সবকিছু সে দেখতে পায়, তার বিয়ে থেকে শুরু করে ভিলেনদের সাথে লড়াই ও সবকিছু। সাথে সাথে সে দেখে একটি ল্যাবে যেখানে এই অসুস্থ জিনের জ্ঞান ফেরে আর সে সেখান থেকে বেরিয়ে যায় আর তারপর সে এক্স ম্যানশনে এসে উপস্থিত হয়। এরপর সুস্থ জিনকে হঠাৎ শক লাগে আর তার ধ্যান সরে যায়। সেও বাকিরা বুঝতে পারছে না এই জিনটা কে আর সে কোথা থেকে এসেছে। সেখানে বিস্ট বলে সে যতটুকু পরীক্ষা করেছে সেটাতেও সে নিজেও শক হয়ে গেছে আর শক হওয়ারই বিষয়। আর তার পরীক্ষার মতে এই অসুস্থ জিন যে অজ্ঞান হয়ে আছে এই হচ্ছে আসল জিন গ্রে। উলভারিনও অবাক, কি বলো তুমি, আসল জিন গ্রে মানে? বিস্ট বলে সে পরীক্ষা করে যেটা বুঝেছে এই জিনটাই আসল জিন যে অসুস্থ। তখন ম্যাগনিটো বলে তার মানে আমাদের কাছে যে জিন আছে সে ক্লোন। জিন বিশ্বাস করতে পারে না যে সে একটি ক্লোন, কিন্তু এটা কি করে সম্ভব? তার মধ্যে তো সমস্ত স্মৃতি আছে। আর সে স্কটকে বলে তুমি বলো স্কট এটা কি করে সম্ভব? স্কট তার ছেলেকে কোলে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে, সে কিছুই বলে না। ম্যাগনিটো বিস্টকে তার টেস্ট কনফার্ম করতে বলে। তখন জিন রেগে যায়, কোনো দরকার নেই কোনো টেস্টের, কারণ সে আসল জিন গ্রে, এক্স ম্যানদের মেম্বার। কিন্তু সবাই চোখ। তখন জিন দুঃখ পায় আর সে তার ছেলেকে নিয়ে রুমে চলে যায়। ঠিক তখন রুমের ভেতর জিন কারো আওয়াজ পায়। সে আওয়াজ বলে সে জানে আসল কাহিনীটি, সে জানে আসল জিনকে। অপরদিকে বিশপ বিস্টকে তার ব্রেসলেটটি তাড়াতাড়ি ঠিক করতে বলে, কারণ সে এবার ভবিষ্যতে ফিরে যাবে। স্কট বিশপকে বলে তুমি তো ভবিষ্যৎ থেকে এসেছো, তুমি আমাদের ম্যাগনিটোর ব্যাপারে আগেই জানিয়েছিলে, তুমি কি জিনের ব্যাপারে কিছুই বলতে পারবে না? বিশপ জানায় সময় এভাবে চলে না, ভবিষ্যৎ সবসময় লেখা হয়, তাই যেটা সে দেখে এসেছে সেটা আবার নাও হতে পারে। হঠাৎ তখন বিস্ট সেখানে স্কটকে তাড়াতাড়ি নেথানের কাছে যেতে বলে, কারণ সে জেনে গেছে এই সবের পেছনে কে আছে আর কে সে যে ক্লোন বানিয়েছিল জিনের, আর সে হচ্ছে মিস্টার সিনিস্টার। ওদিকে জিনের রুমে মিস্টার সিনিস্টার এসে হাজির হয় আর সে বলে যে সে জিনকে বানিয়েছে আর জিনকে বানাবার পেছনে তার কারণ ছিল জিন ও স্কটের বাচ্চা নেথান। জিন বুঝতে পারে যে সে আসল জিন গ্রে না। তাকে ক্লোন করার পর তার মাথায় একটা ক্রিস্টাল রেখে দেয় সিনিস্টার, ফলে সে সহজেই জিনকে কন্ট্রোল করে নেয় আর জিন তার কস্টিউম বদলায় নেথানকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য। মিস্টার সিনিস্টার যেহেতু অনেক কিছু ট্রিক করতে পারে তাই সে নিজের পাওয়ারে পুরো এক্স ম্যানশনে ট্রিক করে দেয় আর পুরো এক্স ম্যানদের উপরও। সবাই লড়াই করে আর তারপর হঠাৎ নিচের ফ্লোর ফেটে যায় আর সবাই নিচে পড়ে। তারা সেখানে কিছু ক্রিচারের সাথে লড়াই করে। তখন আসল জিন গ্রে তাদের সেখান থেকে তুলে নেয়, কিন্তু সে অনেক দুর্বল তাই সে আবার অজ্ঞান হয়ে যায়। আর এইদিকে ওই জিন গ্রে এখন আর জিন গ্রে না, সে হয়ে গেছে গবলিন কুইন আর তাকে কন্ট্রোল করছে সিনিস্টার আর সে নেথানকে নিয়ে চলে যায়। অপরদিকে সিনিস্টারটি কাঁচের জারে নেথানকে রাখে আর তাকে নিজের জন্য গ্রেটেস্ট প্রাইজ বলে, কারণ এই নেথানের কাছে তার বাবা মায়ের ইউনিক জেনেটিক্স পাওয়ার আছে আর একটা লিভার টেনে দেয় সে। আসলে সে নেথানের উপর কিছু এক্সপেরিমেন্ট করছে তাকে ইনভিনসিবল বানাবার জন্য। এদিকে সাইক্লপ, ম্যাগনিটো, বিশপ ও মর্ফ পৌঁছায় সেখানে যেখানে সিনিস্টার আছে, কিন্তু তাদের সামনে রাস্তা আটকে আছে গবলিন কুইন আর সে এদের আটকাতে লড়াই করতে শুরু করে, সবাইকে প্রায় আহত করে দেয়, যেটা এক্স ম্যানশন থেকে আসল জিন অনুভব করে আর সে সেখান থেকে জিনের ব্রেনে প্রবেশ করে আর দুইজনে নিজেদের স্মৃতিতে প্রবেশ করে। আর এর ফলে সিনিস্টারে দেওয়া সেই কন্ট্রোল চিপ বা ক্রিস্টাল সেটা ভেঙে যায় আর সে মিস্টার সিনিস্টারের কন্ট্রোল থেকে মুক্তি পায়। এরপর সে এক্স ম্যানদের সাহায্য করে, সবাই মিলে মিস্টার সিনিস্টারকে আটকায়। মিস্টার সিনিস্টার সেখান থেকে চলে যায়, কিন্তু নেথানের উপর এক প্রকার ভাইরাস দিয়ে যায় সিনিস্টার, ফলে নেথান মৃত্যুশয্যায়। বিস্ট পরীক্ষা করে নেথানকে আর বলে নেথানকে আরো অনেক পাওয়ারফুল বানাবার জন্য তারপর এক্সপেরিমেন্ট করেছিল আর যেহেতু সে এক্সপেরিমেন্ট পূর্ণ হয়নি তাই এই ভাইরাসের জন্ম। বিস্টকে সাইক্লপ কিছু উপায় বের করতে বলে, কিন্তু বিস্ট বলে সিনিস্টারের কাজ অনেক অ্যাডভান্স আর তাই এটার কিওর বের করতে কয়েক মাস ও বছর লেগে যেতে পারে। আর এদিকে ভাইরাস দ্রুত নেথানের শরীরে ছড়াচ্ছে। তখন জিন বলে যদি আমাদের সময় এর কিওর এখনো তৈরি হয়নি তো বিশ্ব তুমি তো ফিউচার থেকে এসেছো, সেখানে তো কিওর আছে এটার, আর এখন তোমার টাইম ব্যান্ডও বিস্ট ঠিক করে দিয়েছে। এরপর নেথানকে সাথে করে নিয়ে বিশপ নিজের সময় চলে যায়। তারপর সে ক্লোন জিন এক্স ম্যানশন ছেড়ে বাইরে আসে, তাকে জিন আটকায় আর বলে আমরা একসাথে থাকতে পারি, এটা তোমারও ঘর, তোমারও পরিবার। কিন্তু ক্লোন জিন নিজের জীবন আবার নতুন করে শুরু করতে চায় আর তাই সে বেরিয়ে পড়ে নতুন জীবনের উদ্দেশ্যে। আর এখন থেকে ক্লোন আর নিজেকে জিন বলে না, তার নাম হচ্ছে ম্যাডেলিন পায়ার। ওদিকে একটি বারে স্টর্ম বসে আছে আর হঠাৎ তার কাছে একজন এসে বলে তার নাম ফোর্জ আর সে চার্লস জেভিয়ারের পুরনো বন্ধু আর সে তার সাহায্য করতে পারে তার হারিয়ে যাওয়া শক্তি ফেরত পেতে। আর এখানেই এই 3 নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোড শুরু হয় জুবিলির জন্মদিনের সাথে। সে এখন 18 বছরের হয়ে গেছে আর সে আজকের এই দিনটিকে স্পেশাল ভাবে সেলিব্রেট করার চিন্তা ভাবনা করে। এইদিকে বাকি এক্সম্যানরা বসে কফি খায়। ম্যাগনিটো তাদের বলে এখন থেকে তাদের ডেঞ্জার রুমে গিয়ে বেশি বেশি প্র্যাকটিস করা উচিত, কারণ মিস্টার সিনিস্টারের পর
পরবর্তী প্ল্যান কি সেটা আমরা কেউ জানি না। ততক্ষণে সেখানে জুবিলি এসে উপস্থিত হয়। তাকে তারা জিজ্ঞেস করে যে আজ যেহেতু তার জন্মদিন তাই সে আজকে জন্মদিনে কি করতে চায়। উত্তরে জুবিলি বলে সে ভিডিও গেম খেলার জন্য বাইরে আর্কেডে যেতে চায়, কিন্তু ম্যাগনিটো তাকে অনুমতি দেয় না। তার মতে মিউট্যান্টরা বিপদে আছে আর তাই তাদের উচিত বেশি বেশি প্র্যাকটিস করা, নাকি ফালতু সময় নষ্ট করা। এই শুনে জুবিলিকে খুব খারাপ লাগে আর এই সব কিছু সে তার রুমে বসে থাকা সেই ছেলেটি যার নাম রবার্টো তাকে বলে। এদিকে আমরা জানতে পারি সাইক্লোপ জিন গেছে ইউএনএ, কারণ সেখানে সরকাররা মিউট্যান্টদের জন্য একটা আইন পাস করতে চলেছে, কারণ জিনোস আইল্যান্ডে যেহেতু মিউট্যান্টরা থাকতে চলেছে তার জন্য। তখন রবার্টোর নজর জুবিলির পেছনে টেবিলে রাখা সে ভিডিও গেমের উপরে পড়ে আর সে জুবিলিকে বলে তুমি কি সত্যি ভিডিও গেম খেলতে চাও। জুবিলি ঘুরে ভিডিও গেমটি দেখে কিন্তু এটি তার ভিডিও গেম না, কিন্তু সে তবুও গেমটি প্লে করে আর বসে পড়ে রবার্টের সাথে সেটি খেলার জন্য। কিন্তু সেটি চালু হওয়ার সাথে সাথে সে ভিডিও গেম তাদের দুইজনকে গেমের মধ্যে টেনে নেয় আর সেখানে একটি সেন্টিনেল তাদের উপর আক্রমণ করে। রবার্টো নিজের পাওয়ার ব্যবহার করে না ভয়ে, কিন্তু জুবিলি নিজের শক্তি ব্যবহার করে সেন্টিনেলকে হারায়। এরপর আরো কয়েকজন তাদের উপর আক্রমণ করে আর তারপর রবার্টোকে সাথে করে নিয়ে সেখান থেকে চলে যায় আর সে রবার্টোকে বলে যে সে কেন নিজের শক্তি ব্যবহার করছে না। তখন তারা দেখে পাশের একটি ফোন বুথের ফোন রিং করছে। রবার্টো সেটি কোনো ট্র্যাপ ভাবে, কিন্তু তবুও সে সেটি তুলে নেয়। সেটা তোলার সাথে সাথে তারা সেখান থেকে টেলিপোর্ট হয়ে পৌঁছে যায় জিনোর সাথে। এখানে আবার তাদের উপর আক্রমণ হয় আর এখানে তাদের সাহায্য একজন করে আর এতক্ষণে জুবিলি বুঝতে পারে তারা ভিডিও গেমের মধ্যে আছে। ততক্ষণে সেখানে মোজো এসে উপস্থিত হয় যে একজন এলিয়েন আর সে ইন্টারডাইমেনশনাল এলিয়েন টিভি প্রডিউসার আর সে এই গেম তার অডিয়েন্সের জন্য বানিয়েছে আর এই গেম শো তার অডিয়েন্স এলিয়েনরা দেখছে। আর সে জুবিলি ও রবার্টোকে বলে তোমরা যদি বেঁচে থাকতে চাও তাহলে তোমাদেরকে গেম খেলতে হবে আর নেক্সট লেভেলে গিয়ে গেমটি শেষ করতে হবে। ওদিকে এলিয়েনরা এই গেমে লাইভ স্ট্রিম দেখছে। হ্যাঁ, এটাকে সেই সময় লাইভ স্ট্রিম বলা যেতেই পারে। সাথে সাথে মোজো এটাও বলে যদি তোমরা গেম শেষ না করো আর যদি গেমের মধ্যে তোমরা কেউ মরে যাও তাহলে তোমরা আসল পৃথিবীতেও মরে যাবে। আর কোনো রাস্তা দেখতে না পেয়ে জুবিলি ও রবার্টো গেম খেলে আর লেভেল এগিয়ে যায়। মোজো ধীরে ধীরে গেমকে হার্ড করতে চলে আর এতে তাদের হেলথ অনেক কমে যায়, কিন্তু কেউ তাদের সাহায্য করে, ফলে তাদের হেলথ আবার ফুল হয়ে যায়। মোজো রেগে যায় এমনটা কি করে সম্ভব। তখন সে জানতে পারে গেমের মধ্যে একটা বাগ আছে, ফলে এমন হয়েছে। পরের লেভেলের ভিলেন ম্যাগনিটো, তার আক্রমণে রবার্টো গুরুতর আহত হয় আর তার গেম ওভার। জুবিলি একা, তবু সে কোনো রকমে ম্যাগনিটোকে হারিয়ে সে লেভেলটি জিতে যায় আর সেখানে একটি হেলথ পায় যেটি সে রবার্টোকে দিয়ে তাকে বাঁচিয়ে নেয়। তখন জুবিলির সন্দেহ হয় কেউ এই গেমের মধ্যে আছে যে তাদের সাহায্য করছে এই গেমের লেভেলকে ক্রস করার জন্য, কিন্তু তারা বুঝতে পারে না তাদের সাহায্য করছেটাকে। ঠিক তখন গেমের মধ্যে ম্যাগনিটো এসে আবার উপস্থিত হয় আর তখন যে তাদের সাহায্য করছিল সে তার সামনে আসে আর তখন আমরা জানতে পারি যে তাদের সাহায্য করছিল সে আর কেউ না, জুবিলির ফিউচার ভার্সন, মানে সে নিজেরই সাহায্য করছিল। আর এটার কারণ হচ্ছে মোজো জুবিলির কিছু কপি বানিয়েছিল এই গেমের জন্য আর সে কপিগুলোর মধ্যে একটি কপি গেমটি পুরোপুরি কমপ্লিট করে নেয় আর সে অনেক বছর ধরে গেমের মধ্যে বন্দী ছিল আর সেই সাহায্য করছে এই ইয়ং জুবিলিকে। ঠিক তখন সেখানে ফাইনাল ভিলেন রূপে সামনে আসে মোজো আর তখন দুই জুবিলি রবার্টো মিলে মোজোকেও হারিয়ে দেয় আর তারপর জুবিলি রবার্টো গেমের বাইরে আবার এক্স মেনশনে এসে পড়ে। অপরদিকে আমরা দেখি স্টর্মকে, সে ফোর্জকে জিজ্ঞেস করে যে সে তার সাহায্য কেন করছে। উত্তরে ফোর্জ বলে আর জেভিয়ার যদি বেঁচে থাকতো তো সে তো সাহায্য করতো তোমার, আর জেভিয়ারের বন্ধু মানে আমার বন্ধু আর তাই আমি সাহায্য করছি। আর তার কাছে একটি মেশিন আছে যার সাহায্যে সেই স্টর্মের ব্রেনে প্রবেশ করে তার পাওয়ারের সাথে তার কানেকশন যেটা লুজ আছে সেটাকে ঠিক করে দেবে, ফলে তার শক্তি সে আবার পেয়ে যাবে। এরপর তারা ঘোড়া নিয়ে মরুভূমিতে যায় আর এক সুন্দর দৃশ্য দেখে প্রকৃতির। ফোর্জের একটি হাত ও পা লোহার, যেটার কারণ স্টর্ম জিজ্ঞেস করাতে সে জানতে পারে একটি যুদ্ধতে ফোর্জ নিজের হাত পা হারিয়েছে। এরপর সে মেশিনের সাহায্যে সে টেস্ট করে স্টর্মকে। এরপর স্টর্ম নিজের শক্তি ব্যবহার করার চেষ্টা করে কিন্তু সে পারে না, তার শক্তি এখনো ফিরে আসেনি আর স্টর্ম কাঁদতে শুরু করে। তারপর আবার আমরা ফোর্জের ল্যাব দেখি আর সেখানে স্টর্ম জানতে পারে ফোর্জি হচ্ছে সেই ব্যক্তি যে সেই ডিভাইসটি বানিয়েছিল যেটা মিউট্যান্টদের পরিয়ে দিলে তারা নিজেদের শক্তি ব্যবহার করতে পারে না, যা জেনে স্টর্ম অনেক রেগে যায়। ফোর্জ জানায় সেটি কেবলমাত্র বদমাস ও ডেঞ্জার মিউট্যান্টদের আটকাবার জন্য বানিয়েছিল, কিন্তু তার এক সাথী সায়েন্টিস্ট এটির আইডিয়া চুরি করে নেয় আর সরকারকে দিয়ে দেয়। এই সব কিছু শুনে স্টর্ম সেখান থেকে রেগে চলে যায়। এরপর স্টর্ম ঘোড়া নিয়ে এগিয়ে যায় সেখান থেকে পালাবার জন্য আর তখন তাকে একটি বড় শয়তান পেঁচা ধরে নেয় আর স্টর্ম আবার গিয়ে ফোর্জের বাড়িতে পড়ে। সেখানে সেই পেঁচাটি ফোর্জকে মেরে ফেলা স্টর্মকে সাথে করে নিয়ে যায় আর তাকে বলে যে তুমি আমার খাবার। ওদিকে আমরা দেখি এক রিপোর্টার এক্স মেনশনের বাইরে দাঁড়িয়ে আছে আর সে এদের ব্যাপারে খবর দিচ্ছে পৃথিবীবাসীদের। এক কথায় সে সাধারণ মানুষদের তাদেরই এক ভেরিয়েন্ট মিউট্যান্টদের ব্যাপারে জানায়, সাথে সাথে প্রফেসর এক্সেভিয়ারের ব্যাপারে বলে আর তার এক্সম্যান টিমের যাত্রার কথাও। আর তার বানানো এই এক্সম্যান টিম শুধুমাত্র মিউট্যান্টদেরই নয় মানুষদেরও সাহায্য করেছিল, তাদের জন্য লড়াই করেছিল এটাও সে বলে। আর যে সমস্ত মিউট্যান্টের কোনো বাড়ি ছিল না, যাদের থাকার কোনো জায়গা ছিল না, তারা সবাই জেনোসা আইল্যান্ডের বাসী এখন। আর এই আইল্যান্ডে প্রফেসর এক্স ও ম্যাগনিটো দুজনেরই বড় বড় স্ট্যাচু বানানো হয়েছে। আর এই আইল্যান্ডে ম্যাগনিটো রোগ ও গ্যাম্বিট পৌঁছায় এক্স জেটে করে। সেখানে সবাই তাদের
ধুমধাম করে স্বাগত করে, কারণ এদের জন্যই আজ জেনোসা স্থাপিত হয়েছে। সেখানে তখন আমরা নাইট ক্লাউডকে দেখি, আর সে রোগ ও গ্যাম্বিটকে দেখে খুব খুশি। অপরদিকে আমরা দেখি এক্সম্যানশনে স্কটের ইন্টারভিউ নিচ্ছে সেই রিপোর্টার, আর সে স্কটকে তার এক্সম্যানের যাত্রার ব্যাপারে জিজ্ঞেস করে, আর সে এখন তো একজন বাবা হয়ে গেছে। স্কট তাকে বলতে শুরু করে যে কি করে তার আলাপ হয়েছিল জিনের সাথে। অপরদিকে উলভারিন গিয়ে দেখে জিন নিজেকে লুকিয়ে রেখেছে যাতে সে রিপোর্টারদের থেকে লুকিয়ে থাকতে পারে, কারণ সে ইন্টারভিউ দিতে চায় না। আর সে তখন নিজের স্মৃতির ব্যাপারে ভাবছে, সে ভেবে পাচ্ছে না তার স্মৃতি কোনটা আর তার ক্লোন ম্যাডেলিনের স্মৃতি কোনটা। আর সে লোগানকে তার ব্যাপারেই বলে, আর এখানে জিন লোগানকে কিস করে, কিন্তু লোগান তাকে বলে যে তুমি স্কটের। এখানে আমরা এটাও জানতে পারি স্কট ডিপ্রেশনে আছে, কারণ একদিকে সে একজন বাবা, সাথে সাথে ম্যাডেলিনের সাথে তার সম্পর্ক, আর এদিকে আসল জিন গ্রে। এদিকে ইন্টারভিউ সে মহিলা স্কটকে তার ছেলের ব্যাপারে জিজ্ঞেস করে যে আমরা শুনলাম নেথান সামার্সের ব্যাপারে যে আপনি বাবা হয়েছেন। যা শুনে স্কট রেগে যায় আর বলে, তোমরা মানুষেরা, তোমাদের জন্যই আমাদের সব সময় কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হয়। আমাকে আমার ছেলেকে স্যাক্রিফাইস করতে হয়েছে, ডাক্তার ডেলিভারি করবে না বলে দিয়েছিল, আর তাই রোগকেই সবকিছু নিজেকে শিখে করতে হয়েছিল। এরপর স্কট সেখান থেকে চলে যায়। অপরদিকে ম্যাগনিটোকে দেখা করে আরো কিছু মিউটেন্টদের সাথে, তারাও এই জন্য সাথে আছে। আর এখানে আমরা এমা ফ্রস্টকেও দেখি। ম্যাগনিটোকে এমা ফ্রস্ট বলে তাকে জেনোসার হেড হওয়া উচিত। ম্যাগনিটো হ্যাঁ বলে না, কারণ এখন এক্সম্যানের কর্তব্য তার উপর, আর তাই এখন সে কোনো প্রেসার নিতে চাইছে না, আর সে এই ব্যাপারে ভাবতে লাগে। ম্যাগনিটো তো চেয়েছিল রোগ তাকে বিয়ে করে নিক আর রানী হয়ে এই জেনোর সাথে রাজত্ব করুক, কিন্তু রোগ রাজি হয় না। সে ভাবে এতে হয়তো ম্যাগনিটোর অন্য কোনো প্ল্যান আছে। তার মতে এখানে রাজত্ব করার প্রশ্ন কোথা থেকে আসছে? আমরা চেয়েছি সবসময় মানুষ ও মিউটেন্টদের সেবা করতে, যাতে আমরা সবাই মিলেমিশে থাকতে পারি। অপরদিকে আমরা স্কটকে অনেক টেনশনে দেখি। সেখানে জিন আসে, তখন স্কট তাকে নেথানের ব্যাপারে বলে যে তাকে সে সব জায়গায় দেখতে পায়। হঠাৎ তখন জিন স্কটের ব্রেনের মধ্যে ম্যাডেলিনকে দেখে, আর এটা জিনকে খুব খারাপ লাগে, আর স্কটের সাথে ঝগড়া করে, আর সেই রুম থেকে বেরিয়ে যায়। স্কট তাকে বোঝাবার চেষ্টা করে, আর হঠাৎ তখন জিনের ব্রেনে আবার শক লাগে। ওদিকে জিনের সাথে রোগ গিয়ে গ্যাম্বিটের সাথে দেখা করে, আর তাকে নিজের ব্যাপারে বলে যে তার মা তার সাথে ম্যাগনেটো পরিচয় করেছিল, আর একমাত্র ম্যাগনেটোই ছিল যে রোগকে টাচ করতে পারত তার ইলেকট্রোম্যাগনেটিকের পাওয়ারের জন্য, আর তাই তারা অনেক কাছে চলে আসে একে অপরের। এরপর রোগ ম্যাগনেটোকে ছেড়ে এক্সম্যান জয়েন করে, যা শুনে গ্যাম্বিটকে খুব খারাপ লাগে, আর সে রোগকে বলে আমি তোমাকে ছুতে পারি না, কিন্তু ভালো আমিও আছি তোমাকে, স্পর্শই সবকিছু হয় না, কিন্তু তুমি যতদিন সম্পর্ক নিয়ে কনফিউজ আছো আমরা বন্ধু হয়ে থাকবো, কেবলমাত্র বন্ধু। আর সে সেখান থেকে চলে যায়। ওদিকে ডক্টর কুপার ম্যাগনেটোর কাছে যায়, আর তাকে বলে তুমি কি করে ভেবে নিলে জেনের সাথে রাজত্ব করবে? এখানে ততক্ষণে রোগ চলে আসে, আর সে ম্যাগনেটোর সাথে ডান্সও করে। এখানে রোগ বুঝে যায় স্পর্শের বাইরেও প্রেম আছে, যেটা গ্যাম্বিট তাকে বলেছিল। এদিকে আমরা দেখি ম্যাডেলিনের সাথে জিনের এখনো কানেকশন আছে, আর দুজনকে শক লাগে। এর দিকে ম্যাডেলিনের নাক দিয়ে রক্ত ঝরতে শুরু করে, আর তাই সে পার্টির বাইরে যায়, আর সে দেখে কেবল দৌড়ে আসে তার দিকে, আর সে মিউজিক বন্ধ করতে বলছে। ম্যাডেলিন বুঝতে পারে কেবলই তার ছেলে, সেই ছোট্ট নেথান আজ বড় হয়ে গেছে, মানে সে ভাইরাস থেকে সে সার্ভাইভ করে নিয়েছে। কেবল মিউজিক বন্ধ করতে বলে বাকিদের, আর সেখান থেকে পালাতেও বলে, কারণ তারা আসছে। কিন্তু সে আরো কিছুক্ষণ থাকতে পারতো, আরো কিছু বলতে পারতো। সে আবার টেলিপোর্ট হয়ে নিজের সময়ে চলে যায়। তখন সেখানে একটা অনেক বড় বিস্ফোরণ হয়, আর এখানে অনেক সেন্টিনেলরা আক্রমণ শুরু করে দিয়েছে এখন, ফলে অনেক মিউটেন্ট মারা যায়। নাইট ক্লাউড গুরুতর আহত হয়। রোগ ও গ্যাম্বিট মিলে যতজন মিউটেন্টকে পারে বাঁচায়, আর তারা সেন্টিনেলদের সাথেও লড়াই করে, যা দেখে ম্যাগনেটো অনেক রেগে যায়, আর সে লড়াই শুরু করে দেয় সেন্টিনেলদের বিরুদ্ধে। সেন্টিনেলরা এখানে ওমেগা লেভেল থ্রেটকে নোটিস করে, যেটা হচ্ছে ম্যাগনেটো, আর তারা অনেক বেশি পাওয়ারের সাথে ম্যাগনেটোর উপর আক্রমণ করে। ম্যাগনেটো নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। সেখানে কিছু মিউটেন্টকে সে বাঁচাতে পারে না, কিন্তু সে রোগ ও গ্যাম্বিটকে বাঁচিয়ে নেয়, যা দেখে রোগ রেগে যায়, আর সেন্টিনেলদের উপর আক্রমণ করতে ছুটে যায়। সেন্টিনেলরা তার উপর আক্রমণ করে, ততক্ষণে গ্যাম্বিট তাকে বাঁচিয়ে নেয়। গ্যাম্বিট এদিকে এক বড় সেন্টিনেলের দিকে যায় তাকে মারার জন্য। সেন্টিনেল একটি বড় লোহার রড তার পেটে ভরে দেয়, আর গ্যাম্বিটও এখানেই মারা যায়। কিন্তু মরার আগে গ্যাম্বিট সেই রডের সাথে পুরো সেন্টিনেলের উপর এনার্জি ফিল্ড ছেড়ে তাকে পুরোপুরি ব্লাস্ট করে দেয়। এই সব কিছু বাকি এক্সম্যানরা এক্সম্যানশনে ছিল, আর তারা সেখান থেকে টিভিতে সবকিছু দেখে খবরে, আর তারা অবাক, এত বড় বিপদ। জেনের সাথে কিছু মিউটেন্ট এখনো বেঁচে আছে, কিন্তু তারা সংখ্যায় অনেক কম। আর রোগ গিয়ে গ্যাম্বিটের মৃতদেহ নিজের কোলে তুলে নেয়, আর সে বলে আমি তোমাকে ফিল করতে পারছি না। ওদিকে আমরা দেখি গ্যালাক্সিতে কোন এক জায়গায়, অবশ্যই স্পেসের মধ্যে যুদ্ধ চলছে, ক্রিদের সাথে এম্পায়ার গার্ডের যুদ্ধ। আর এই যুদ্ধে এম্পায়ার গার্ড ক্রিদের হারিয়ে রোনানকে সুপ্রিম ইন্টেলিজেন্টের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু তবুও ক্রিরা হার মানতে প্রস্তুত নয়। এরপর আমরা দেখি এম্পায়াররা যেখানে থাকে, মানে তাদের বাসস্থান, সেখানে সেই লিয়ান্ডা যে আহত প্রফেসরকে পৃথিবী থেকে নিয়ে চলে গেছিল, আর পৃথিবীবাসীদের কাছে প্রফেসর এক্স মৃত। সেই লিয়ান্ডা প্রফেসর এক্স কে বিয়ে করতে চলেছে, আর তাদেরই প্ল্যানেটে এখন প্রফেসর এক্স আছে। আর তাদের টেকনোলজির কারণে তারা প্রফেসরকে একটা স্যুট দিয়েছে, যেটা পরে প্রফেসর এক্স অনেক সহজেই চলাফেরা করতে পারে। প্রফেসর এক্স লিয়ান্ডাকে বলে সে তার এক্সম্যানদের একবার দেখতে চায়। লিয়ান্ডা তাকে অনুমতি দেয় যে যদি সম্ভব হয় তাদেরকে বিয়েতে আমন্ত্রণ করো, কিন্তু প্রফেসর এক্স ডিসিশন নিতে পারছে না যে সে এক্সম্যান টিমদের
জানিয়ে দেবে কি যে সে জীবিত আছে। আর যেহেতু প্রফেসর এক্স পৃথিবী থেকে অনেক দূরে আছে তাই সে জানে না পৃথিবীতে কি চলছে, এমনকি গত এপিসোডে দেখানো জেনোসার ব্যাপারেও সে জানে না। এরপর আমরা দেখি পৃথিবীতে স্টর্ম আহত ফোর্জের সেবা করছে যাতে সে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। সেই ক্রিচার ফোর্জের শরীরে এক প্রকার বিষ ঢেলে দিয়েছে, ফলে সে ধীরে ধীরে মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছে। স্টর্ম তাকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু এইদিকে সেই ক্রিচার স্টর্মের ধ্যান সরাবার চেষ্টা করে যে ও মরচোকে মরতে দাও, ওকে ছেড়ে দাও। আর স্টর্মকে বলে আমি তোমাকে তোমার হারিয়ে যাওয়া শক্তি ফিরিয়ে দিতে পারবো যা দিয়ে তুমি এক্সম্যানদের ওপর প্রতিশোধ নিতে পারবে, কারণ তারা তোমাকে ছেড়ে দিয়েছে। কিন্তু তার কথার কোনো প্রভাবই স্টর্মের ওপর পড়ে না। তখন সে ক্রিচার স্টর্মের ওপর আক্রমণ করতে যায়, তখন সেখানে আহত ফোর্ড চলে আসে আর সে একটি বই থেকে মন্ত্র পড়ে আর সে ক্রিচারকে সেখানে পাঠিয়ে দেয় যেখান থেকে সে এসেছিল। আর এটা করতে সে অনেক এনার্জি খরচ করে, ফলে সে দুর্বল হয়ে আবার অজ্ঞান হয়ে যায়। যে বইটি পড়ে ফোর্ড সে ক্রিচারটির সঙ্গে লড়াই করলো সে বইটি তার মায়ের, আর সেই বইয়ে এই বিষের নিয়মও লেখা আছে যার সাহায্যে এই বিষকে নষ্ট করা যেতে পারে। এই বিষ নষ্ট করার জন্য তাদের একটি গাছ লাগবে যেটা এখানে আশেপাশে পাওয়া যায় পাহাড়ের মধ্যে। আর তখন স্টর্ম সে গাছটি আনার জন্য প্রস্তুত হয়, কিন্তু ফোর্ড তাকে সাথে করে নিয়ে যেতে বলে। স্টর্ম রাজি হয়ে যায়। অপরদিকে আমরা দেখি লিয়েন্ডা ও প্রফেসর এক্স এর বিয়ের বিরুদ্ধে সেই প্ল্যানেটের অনেকেই আছে, তারা এই বিয়ে মেনে নিতে পারছে না, কারণ প্রফেসর এক্স মাত্র একজন মানুষ, সাথে সাথে লিয়েন্ডার বোনও এর বিরুদ্ধে। আর তাই সে একটি উপায় দেয় চার্লসকে যে তুমি যদি সত্যি লিয়েন্ডাকে বিয়ে করতে চাও, আমাদের এই প্ল্যানেটের বাসী হতে চাও, তাহলে তোমাকে তোমার পৃথিবীর সকল স্মৃতি মুছে ফেলতে হবে, কারণ আমরা চাই না কোনো মানুষ জাতির সাথে আমাদের স্পিসিসের বিয়ে হোক। আর তাই তুমি যদি তোমার স্মৃতি মুছে ফেলো তাহলে তুমি আবার সবকিছু নতুন করে শুরু করতে পারবে এক নবজাতক শিশুর মতন, তখন তোমার হাবভাব চালচলন সব আমাদের মতনই হয়ে যাবে। লিয়েন্ডা তাকে বোঝাবার চেষ্টা করে যে প্রফেসর এক্স এর সমস্ত পাওয়ার তার ব্রেনেই। ওদিকে স্টর্ম ফোর্জকে সাথে করে নিয়ে যায় আর সেখানে একটি পাহাড় দেখতে পাই, আর সেই পাহাড়ের ভেতরের গুহাতেই সে গাছটি পাওয়া যায়, কারণ অন্ধকারে সে গাছটি হয় আর এটি এক প্রকার ক্যাকটাস জাতীয়। ফোর্জ ও স্টর্ম গুহার মধ্যে প্রবেশ করে আর গুহার মুখেই ফোর্জ আবার অসুস্থ হয়ে পড়ে, আর তাই সে স্টর্মকে গুহার রাস্তায় এগিয়ে যেতে বলে। অপরদিকে আমরা দেখি চার্লস রাজি হয়ে গেছে তার স্মৃতি মুছে দেওয়ার জন্য। তাকে বলা হয় তুমি নিজেকে ভুলে যেতে প্রস্তুত? উত্তরে প্রফেসর হ্যাঁ বলে। তাকে বলে তুমি কি এক্সম্যানদের ভুলে যেতে প্রস্তুত? উত্তরে প্রফেসর এক্স কিছুই বলে না। তখন লিয়েন্ডার বোন এসে আবার বাকিদের বলে একে বিশ্বাস করা যাবে না। ততক্ষণে লিয়েন্ডার অর্ডারে গ্ল্যাডিয়েটর এসে লিয়েন্ডার বোনের উপর আক্রমণ করে, আর তারপর লড়াই শুরু হয়ে যায় তাদের একে অপরের টিমের সাথে। লড়াই থামানোর আর কোনো রাস্তা দেখতে না পেয়ে প্রফেসর নিজের শক্তির সাহায্যে সবাইকে অ্যাস্ট্রাল ফর্মে নিয়ে চলে যায়। ওদিকে স্টর্ম অন্ধকারের মধ্যে একটি টর্চ নিয়ে এগিয়ে যায়, কিন্তু তার কাছ থেকে টর্চটি নিচে পড়ে যায়, আর তখন সেখানে সে ক্রিচারটি চলে আসে আর স্টর্মকে অনেক ভয় দেখাতে শুরু করে। স্টর্ম নিজেকে অনেক কন্ট্রোল করে আর শেষ পর্যন্ত ভয় থেকে মুক্তি সে পেয়ে যায়, সে নিজের শক্তি পেয়ে যায়, আর সে এখন আগের থেকে আরো অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। আর এখানে স্টর্ম সেই ক্রিচারটিকে হারিয়ে দেয়, আর তারপর সেই ক্যাকটাসটি নিয়ে ফোর্জের চিকিৎসা করে, আর ফোর্জের সেই বিষের প্রভাব ধীরে ধীরে শেষ হতে লাগে। এখানে তখন খবরে স্টর্ম জানতে পারে জেনোসার সেই ঘটনার ব্যাপারে। অপরদিকে আমরা দেখি প্রফেসর এক্স তাদের সবাইকে বোঝায়, তাদের ক্লাস নেয়, মোটিভেট করে যে মানুষ ও এলিয়েন একসাথে থাকতে পারে। এই ইউনিভার্স অনেক পুরনো, আর ইউনিভার্সের কাছে আমরা জীবেরা অনেক নতুন ইয়ং, আমাদের নিজেদের ভাবনা চিন্তা বদলানো উচিত। এইসব বলতে বলতে হঠাৎ প্রফেসর এক্স ফিল করে গ্যাম্বিটের সাথে কিছু হয়েছে, আর সে বুঝে যায় কিছু অনেক খারাপ হয়েছে পৃথিবীতে। তারপর প্রফেসর এক্স নিজের নর্মাল ফর্মে চলে আসে, আর সে লিয়েন্ডাকে বলে তাকে তাড়াতাড়ি পৃথিবী ফিরতে হবে, তাকে তার এক্সম্যানদের কাছে যেতে হবে। লিয়েন্ডা বোঝায় যদি তুমি এখন এখান থেকে চলে যাও তাহলে এরা আবার তোমার বিপক্ষে চলে যাবে। উত্তরে প্রফেসর এক্স বলে এতে কিছু এসে যায় না, আমাকে এক্সম্যানদের কাছে যেতে হবে, তাদের সাহায্যের দরকার। অপরদিকে আমরা পৃথিবীতে দেখি রাতের বেলায় এক সায়েন্টিস্ট কিছু থেকে পালায়, আর সে একজনকে বলে যেমন তুমি বলেছিলে আমি তোমার কথা মতো তাই করেছি। তখন আমরা দেখি মিস্টার সিনিস্টারকে। অপরদিকে আমরা গ্যাম্বিটের ফিনারাল দেখি। বাকি এক্সম্যানরা অনেক দুঃখিত, কারণ তারা তাদের এক সাথী এক্সম্যানকে হারিয়ে ফেলেছে, কিন্তু এই ফিনারালে রোগ নেই, সে মিসিং। অপরদিকে আমরা দেখি রোগ গিয়ে আর্মি বেসে আক্রমণ করে দেয়, আর তারপর সে ভেতরে গিয়ে থান্ডারবোল্ট রসের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে হেনরি গাইরিক ও বলিভার ট্রাস্কের ব্যাপারে, কারণ তার বিশ্বাস জেনোসার উপরে যে অ্যাটাক হয়েছে সেটা পেছনে এদেরই হাত আছে, আর তাই রোগ এদের সাজা দিতে চায়। ওদিকে স্কট প্রেসিডেন্টের সাথে কথা বলে জেনোর সাথে যদি কেউ বেঁচে আছে তাদের উদ্ধার করার জন্য, কিন্তু প্রেসিডেন্টের তেমন কোনো ভ্রুক্ষেপ নেই এতে। যা বুঝতে পেরে স্কট বলে যদি এরা মানুষ হতো তাহলে আপনারা আলাদাভাবে ট্রিট করতেন, কিন্তু যেহেতু এরা মিউট্যান্ট তাই আপনার মতও বদলে গেছে। তারপর স্কট ঠিক করে সে আর তার এক্সম্যানরা জেনোর সাথে যাবে আর যতজনকে সম্ভব তারা সাহায্য করবে। সেখানে এক্সম্যানরা পৌঁছায় আর তারা জানতে পারে জিনের ক্লোন মানে ম্যাডেলিন সেও মারা গেছে এখানে। অপরদিকে লোক বলিভার ও হেনরিকে খুঁজতে খুঁজতে এক জায়গায় ক্যাপ্টেন আমেরিকাকে পায়। সেখানে ক্যাপ্টেন রোগকে জানায় গাইরিককে মেক্সিকোতে নিয়ে যাওয়া হয়েছে। সাথে সাথে সে রোগকে এটাও বলে তুমি রাগের মাথায় এমন কিছু করো না যেটা ইলিগাল। রোগ ক্যাপ্টেনের সাহায্য চায়, কারণ ক্যাপ্টেন সততার প্রতীক, সে যা কিছুই করবে মানুষজন সেটা দেখবে, বোঝার চেষ্টা করবে, কারণ সে ক্যাপ্টেন আমেরিকা। কিন্তু ক্যাপ্টেন জানায় সে এখন কিছু করতে পারবে না, কারণ তার হাত বাঁধা, মানে সে সরকারের বিরুদ্ধে যেতে পারবে না আর সরকার তাকে কিছু করার অর্ডার দেয়নি। যা শুনে রোগ রেগে যায় আর ক্যাপ্টেনের সিলটি নিয়ে
নিয়ে অনেক দূরে ছুড়ে ফেলে দেয়। অপরদিকে এক্সম্যানরা যতজনকে পারছে সাহায্য করছে। এখানে জুবিলি রবার্টোকে জিজ্ঞেস করে যে সে তার বাড়িতে জানিয়েছে কিনা যে সে ঠিক আছে। এখানে আমরা জানতে পারি রবার্টো তার বাড়িতে জানায়নি যে সে একজন মিউট্যান্ট আর সে মিউট্যান্টদের সাথে থাকে। সে জানিয়েছে সে ঘুরতে গেছে। বিস্টো অনেক দুঃখিত, তার খালি বারবার মনে হতে লাগে ম্যাগনিটোই সঠিক ছিল, মানুষরা এইসবের জন্য দায়ী, আর তাই কোনো মানুষই আজ মিউট্যান্টদের সাহায্য করতে আসেনি। অপরদিকে রোগ গিয়ে দেখে গাইরিক একটি 5 স্টার হোটেলে আরামে দিন কাটাচ্ছে। সেখানে রোগ প্রবেশ করে গার্ডদের মারতে মারতে আর গাইরিককে বলিভার টাস্কের ব্যাপারে জিজ্ঞেস করে। গাইরিক জানায় সে টাস্কের ব্যাপারে কিছু জানে না। তখন রোগ নিজের হাতের গ্লাভস খুলে গাইরিককে ছুঁয়ে ফেলে তাকে টর্চার করে। আর এই সময় হঠাৎ রোগ কিছু অনুভব করে। অপরদিকে জিনের সাথে স্কট ও জিন বাকি মিউট্যান্টদের খুঁজতে শুরু করে যে কেউ ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছে কিনা। তখন জিন এখানে ফিল করে যারা মারা গেছে তারা শেষ মুহূর্তে যেটা ফিল করেছিল সেটা। সেখানে তারা ইমা ফ্রস্টকে আহত অবস্থায় উদ্ধার করে, কিন্তু ম্যাডেলিনের ডেড বডি এখনো পাওয়া যায়নি। এরপর এক্সম্যানরা বলিভার টাস্কের একটি কল পায়। সে এইসব কিছুর পেছনে তার হাত নেই এটা তাদের জানায়, আর তাদের সবাইকে ম্যাড্রিপুরে ডাকে এইসবের পেছনে কে আছে সেটা জানাবার জন্য। আর সে বলে এইসবের পেছনে মিস্টার সিনিস্টার আছে। ওদিকে জুবিলি রবার্টের সাথে গিয়ে তার বাড়ি পৌঁছায়। তার বাড়ি দেখে জুবিলি অবাক, কারণ রবার্টো অনেক বড়লোক বাড়ির ছেলে। রবার্টো এখানে এসেছিল তার মাকে সবকিছু জানাতে যে সে একজন মিউট্যান্ট। তার মাকে জানানোর পর সে দেখে তার মা আগে থেকে জানতো এটা। আর তার মা জানায় তোমার বাবা ও আমি এটা শুরু থেকে জানতাম, আমরা কেবলমাত্র তোমারই অপেক্ষায় ছিলাম যে তুমি তোমার সিক্রেট আমাদেরকে জানাবে। কিন্তু তারা একদমই চায় না এই খবর বাইরে কেউ জানুক, কারণ তারা চায় না তাদের কোম্পানির শেয়ারে কোনো প্রবলেম পড়ুক। অপরদিকে নাইট ক্লয়ার রোগকে খুঁজে পায়। রোগ অনেক কান্না করে আর সে একা। আর তখন সে দেখে পুরো এক্সম্যান তার জন্য এসেছে, যা দেখে সে খুব খুশি হয়। গাইরিক আহত হয় রোগের জন্য, কারণ রোগ তাকে ছুঁয়ে নিয়েছিল। আর তখন সেখানে কেউ গাইরিকে হত্যা করে। ওদিকে এক্সম্যান গিয়ে পৌঁছায় ম্যাড্রিপুর, আর তারা দেখে বলিভার টাস্ক আত্মহত্যা করতে যাচ্ছে। আর সে বিল্ডিং থেকে লাফানোর আগে এক্সম্যানদের জানিয়ে যায় যে মিস্টার সিনিস্টার আরো অ্যাডভান্স সেন্টিনেল বানাচ্ছে, আর সে লাফিয়ে যায়। কিন্তু রোগ তাকে ধরে নেয় আর তাকে আরো কিছু তথ্যের জন্য জিজ্ঞেস করে। তখন টাস্ক বলে সে যা জানতো বলে দিয়েছে। তখন রোগ তাকে ছেড়ে দেয় আর সে উঁচু বিল্ডিং থেকে নিচে পড়ে মারা যায়। এক্সম্যানরা এই দেখে অবাক যে রোগ এটা কি করলো, সে একজনের প্রাণ নিয়ে নিয়েছে। হঠাৎ তখন সেখানে একটা জোরদার ব্লাস্ট হয়, আর তখন এক্সম্যানরা দেখে তাদের সামনে বলিভার টাস্ক, যে মরার আগে নিজের উপর নিশ্চয়ই কিছু এক্সপেরিমেন্ট করেছিল, ফলে মরার পর সে একজন জলজান্ত মানুষরূপী সেন্টিনেল হয়ে গেছে। আর সে এক্সম্যানদের উপর আক্রমণ শুরু করে দেয়। আর এমন করেছে মিস্টার সিনিস্টার মৃত মানুষদের সেন্টিনেল বানাচ্ছে। সেখানে মর্ফ কুইক সিলভারের রূপ নেয় আর দৌড়ে গিয়ে আক্রমণ করে বলিভারের ওপর। কিন্তু বলিভার একাই পুরো এক্সম্যানদের হারাতে শুরু করে আর তারপর সাইক্লপের উপর আক্রমণ করে। তখন সেখানে কেবল আসে আর সাইক্লপকে বাঁচায়, যে আসলে সাইক্লপের ছেলে, সে ন্যাথান ভবিষ্যৎ থেকে এসেছে। জিন সাইক্লপকে জানাতে যায় যে কেবলই তাদের ছেলে, কিন্তু কেবল এইসব নিষেধ করে, বলে তাদের কাছে বেশি সময় নেই। আর সেই জানায় মিস্টার সিনিস্টার এখানে একজনের জন্য কাজ করছে, আর তাই আমাদের তাকে থামাতে হবে, নইলে পুরো ভবিষ্যতে নষ্ট হয়ে যাবে। তখন আমরা দেখি এই সব কিছুর পেছনে যে মাস্টার প্ল্যান করেছে তাকে, আর সে প্রফেসর এক্সের উপরে নজর রেখেছে। আর প্রফেসর এক্স এখানে আছে মানে সেই সিআরএম পেয়ার তাদের টেকনোলজির সাহায্যে সে এমনটা করেছে। আর তার নাম হচ্ছে ব্যাস্টিয়ন। আর সে মিস্টার সিনিস্টারকে জানায় যে প্রফেসর এক্স বেঁচে আছে। এরপর আমরা দেখি ম্যাগনিটো বেঁচে আছে আর তাকে ব্যাস্টিয়ন ধরে এনেছে আর বন্দি করেছে। অপরদিকে আমরা কেবলকে দেখি সে বন্দুক নিয়ে নিজের নিশানা প্র্যাকটিস করছে আর নিজের স্কিলকে আরো ইমপ্রুভ করছে। এদিকে স্কট চায় কেবলের সাথে কথা বলতে, কিন্তু কেবল তার কোনো প্রশ্নের উত্তর দেয় না। জিন স্কটকে ধৈর্য রাখতে বলে যে সব ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। স্কটের আফসোস প্রফেসর যেমন তাদের জন্য একজন লিডার, একজন বাবার মতন ছিলেন, সেরকম যদি সে হতে পারত। এরপর আমরা জানতে পারি ভবিষ্যৎ থেকে বিশপ ও কেবল একসাথে বেরিয়েছিল এই সময়ে আসার জন্য, কিন্তু টাইমের কোনো ফ্লোর কারণে বিশপ কেবলের থেকে আলাদা হয়ে যায়। আর এই সময়ে শুধুমাত্র কেবলই এসে পৌঁছায় আর বিশপ আসতে পারে না। কেবল জানায় যদি তারা জেনোসার অ্যাটাককে থামিয়ে নিত তো ভবিষ্যৎ খুব সুন্দর হতো, যেমন প্রফেসর এক্সের স্বপ্ন ছিল তেমনই হতো ভবিষ্যৎ। কিন্তু যেহেতু তেমন হয়নি তাই মিস্টার সিনিস্টারের প্ল্যান কাজ করে আর প্রাইম সেন্টিনেলদের সংখ্যা বেড়ে যায়। আর তাই এখন বর্তমানে সিনিস্টারকে থামাতে হবে, সাথে সাথে ব্যাস্টিয়নকেও। সাথে সাথে কেবল এটা বলে সে অনেকবার টাইম ট্রাভেল করেছে কোনো ইভেন্টকে বদলাবার জন্য, কিন্তু সে পারেনি। তখন এখানে বিশ তাদের অ্যাবসোলিউট পয়েন্টের ব্যাপারে জানায় আর সে কামার তাদের মিষ্টি কার্ডের কথা বলে যে সেখান থেকে সে জানতে পেরেছে। এরপর স্কটের সাথে কেবলের তর্ক শুরু হয়ে যায়। জিন তাদের থামায় আর তারা তখন টিভিতে নিউজ চ্যানেলে প্রফেসর এক্সকে দেখতে পায় আর সেখানে বলা হচ্ছে প্রফেসর এক্স বেঁচে আছে। আর সবাই এটা বলতে শুরু করেছে যে প্রফেসরের মৃত্যুকে মিথ্যাভাবে প্ল্যান করা হয় যাতে সবার মধ্যে মিউট্যান্টদের উপর দয়া চলে আসে। এই সব কিছু কিন্তু ব্যাস্টিনের প্ল্যান অনুযায়ী চলছে। এরপর আমরা দেখি জিন রোগের চিকিৎসা করছে আর সেখানে জিন নাইট ক্লয়ার মানে কার্টকে বলে তার মধ্যে এখনো ম্যাডেলিনের সমস্ত স্মৃতি আছে। অপরদিকে আমরা সিনিস্টারকে দেখি সে ম্যাগনিটোকে বন্দি করে রেখেছে আর হেনরি গাইরিকের হত্যার জন্য দোষী এখন এক্সম্যানদের ধরা হচ্ছে। সেখানে
ইউএনের সেই মহিলা অফিসারটি আসে যে এদের সাথে যুক্ত, কিন্তু সে ম্যাগনিটোর সাহায্য করতে চায়, কিন্তু ম্যাগনিটো তার কোনো প্রশ্নের কোনো উত্তর দেয় না। ওদিকে এক্স মেনশনে আমরা বিস্ট আর মিস টেলবিকে দেখি। সে বিস্টকে জিজ্ঞেস করে তুমি কি বলতে পারবে পৃথিবীতে এখন প্রাইম সেন্টিনেল কতগুলো আছে? আসলে সেখানে বিস্ট কাইরিকে সে সেন্টিনেল বডি নিয়ে এসেছে, তার উপর এক্সপেরিমেন্ট করছে। টেলবি তাকে বলে মানে তারা কতজনকে প্রাইম সেন্টিনেল বানিয়ে দিয়েছে সেটা কি জানা যাবে? উত্তরে বিস্ট বলে সেটাও কিছুক্ষণের মধ্যে বের করে নেওয়া সম্ভব হয়ে যাবে তার পক্ষে। অপরদিকে স্কট কেবল জিন পৌঁছে চারটি জায়গায়, আর সেখানে তারা ব্যাস্টিয়নের বাড়ি যায়। তারা ভেবেছিল এখান থেকে তারা হয়তো প্রাইম সেন্টিনেলদের ব্যাপারে অনেক কিছু পাবে তথ্য, কিন্তু তারা জিনের কাছ থেকে জানতে পারে এটা ব্যাস্টিয়নের ছোটবেলার বাড়ি। তার বাড়িতে আমরা দেখি ব্যাস্টিয়নের বুড়ো মাকে, আর সে তাদের বলে আমার ছেলে বলেছিল এখানে কয়েকজন আসবে। এখানে জিন ব্যাস্টিয়নের একটি ড্রয়িংকে সেন্স করে আর জানায় যে ব্যাস্টিয়ন অনেক শক্তিশালী এক মিউটেন্ট ছিল, আর সে মেশিনের আওয়াজ শুনতে পেত। অপরদিকে আমরা ব্যাস্টিয়নকে দেখি, তার সাথে সেখানে ভিডিওতে কথা বলে ডক্টর ডুম, সাথে সাথে জিমো। এখানে ব্যাস্টিয়ন মানুষদের ধরে এনে তাদের উপর এক্সপেরিমেন্ট করে তাদের প্রাইম সেন্টিনেল বানাচ্ছে, আর যাদের উপর সে এক্সপেরিমেন্ট করছে তাদের কিছুই মনে থাকে না। ব্যাস্টিয়নের প্ল্যান হচ্ছে এতে সে সমস্ত মানব জাতিকে শেষ করে সবাইকে মিউটেটেড সেন্টিনেল বানিয়ে রাখবে, বা এরা যদি সব মিউটেন্টদের মেরে ফেলে তো এই মানুষেরা সেন্টিনেল হয়ে বেঁচে থাকবে। তার এই প্ল্যান শুনে ইউএনএসএ অফিসার ভয় পেয়ে যায়। অপরদিকে আমরা দেখি ব্যাস্টিয়নের সে বুড়ো মা হঠাৎ করে মিউটেটেড সেন্টিনেল বা প্রাইম সেন্টিনেল হয়ে যায়, আর সে জিন, স্কট ও কেবলের উপর আক্রমণ করে দেয়। ওদিকে জুবিলি ও রবার্টের কাছেও একজন সেন্টিনেল হয়ে যায় আর তাদের উপর আক্রমণ করে দেয়। সাথে সাথে পৃথিবীর সমস্ত মিউটেটেড হিউম্যান সেন্টিনেলরা অ্যাক্টিভেট হয়ে যায়, আর তারা আক্রমণ করতে শুরু করে মিউটেন্টদের উপর, যেটা সিগন্যাল বিষ্ট পেয়ে যায়, আর সে অবাক এটা কি করে। সাথে সাথে সেখানে মিস টেলবিও হয়ে যায় সেন্টিনেল, আর সে বিস্টের উপর আক্রমণ করে, সাথে সাথে বাকিদের উপরও। ওদিকে ব্যাস্টিয়নের বাড়ির বাইরে আরো অনেক সেন্টিনেলরা এসে আক্রমণ শুরু করে দিয়েছে। জিন, স্কট ও কেবল জেট নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে পালায়, আর সেন্টিনেলরা তাদের পেছনে ধাওয়া করে তাদের উপর আক্রমণ শুরু করে দেয়। সেন্টিনেল আর এক্সম্যানদের মধ্যে তুমুল মারপিট শুরু হয়ে যায়, যুদ্ধ শুরু হয়ে যায়। ওদিকে উলভারিন যতজনকে পারে মারে, আর নাইটক্ল আর তলোয়ার নিয়েও যতজনকে পারে মেরে ফেলে। রবার্ট ও জুবিলির উপর আক্রমণ চলে, আর তারা দৌড়ে পালায়, আর রবার্টও তার মায়ের পার্টিতে এসে প্রবেশ করে জানায় তাদের উপর সেন্টিনেলরা আক্রমণ করে দিয়েছে। তখন সেখানে সেই সেন্টিনেলরা বদলে যায়, আর তারা বলে যে না, তারা মিউটেন্টদের বাঁচাতে এসেছে। সেখানে সবাই জেনে যায় রবার্টও একজন মিউটেন্ট। ওদিকে ইউএন অফিসার ম্যাগনিটোকে মুক্ত করে দেয়। ম্যাগনিটো সেখান থেকে গিয়ে পৌঁছায় নর্থ পোলে, আর সে নিজের পাওয়ারে ম্যাগনেটিক ফিল্ড পুরো পৃথিবীতে ছড়িয়ে দেয়। সেখানে আমরা তখন স্পাইডারম্যানকে দেখতে পাই। ম্যাগনিটো নিজের পাওয়ারের সাহায্যে সমস্ত সেন্টিনেলদের ডিঅ্যাক্টিভেট করে দেয়। ওদিকে এক্স মেনশনে প্রফেসর এক্স এসে পৌঁছায়। অপরদিকে আমরা দেখি প্রফেসর এক্স ঘুম থেকে ওঠে, আর তার চেয়ার ভেঙে যাওয়ার কারণে সে একটি নর্মাল চেয়ারে বসেছে। ওদিকে ম্যাগনিটো তৈরি, কারণ সে যা করেছে তাতে সে যুদ্ধ ঘোষণা করে ফেলেছে। অপরদিকে রবার্টো ও জুবিলিকে মারার জন্য কয়েকজন মানুষ তাদের ঘিরে ফেলে, আর তখন সেখানে স্টর্ম অফ ফোর্স এসে তাদের থামায়। স্টর্মকে ফিরে পেয়ে জুবিলি অনেক খুশি হয়ে যায়। ওদিকে ব্যাস্টিয়ন অনেক রেগে যায়, আর সে দুঃখিত কারণ ম্যাগনিটো সমস্ত হিউম্যান সেন্টিনেলদের ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে, আর তাদের মধ্যে তার মাও ছিল। এদিকে এক্স ম্যানশনে স্কট প্রফেসর এক্সকে জিজ্ঞেস করে যে আপনি আমাকে বিশ্বাস করেননি আর এক্স ম্যানদের জন্য ম্যাগনিটোকে বেছে নিয়েছেন। উত্তরে প্রফেসর জানায় আমি চেয়েছিলাম তোমার একটা পরিবার হোক, আর তুমি সেদিকে বেশি ফোকাস করো। স্কটের রাগ হয়, সে নিজেই চাইতো এখানে থাকতে, সবার দেখাশোনা করতে, কিন্তু প্রফেসর তার জীবনের ডিসিশন নিজে নিয়েছে, আর তাই সে সেখান থেকে চলে যায়। ওদিকে রোগের জ্ঞান ফিরে স্টর্ম ফিরে আসে, সবাই তাকে দেখে অনেক খুশি। এরপর তারা ম্যাগনেটোর করা এই কাণ্ডের ব্যাপারে কথা বলে যে সে এত বড় ম্যাগনেটিক ফিল্ড বানিয়েছে, যদি এটা রিভার্স করা না হয় তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। স্কট নিজের প্ল্যান জানায়, সে আর কয়েকজন মিলে তার টিম যাবে ম্যাগনেটোকে খুঁজতে, আর জিনের সাথে বাকিরা মিলে একটি টিম বানিয়ে যাবে সে আইল্যান্ডে যেখানে ব্যাস্টিয়ন আছে, আর তাকে থামাবে। বিস্ট এখানে জানায় সমস্ত প্রাইম সেন্টিনেলদেরকেও কন্ট্রোল করছে, কিন্তু কিসের মাধ্যমে সেটা কন্ট্রোল হচ্ছে সেটা সে এখনো জানতে পারেনি। উত্তরে প্রফেসর বলে ব্যাস্টিয়ন নিজে তাদের কন্ট্রোল করছে। এরপর বিস্ট আর ফোর্জ মিলে একটি ডিভাইসের উপর কাজ করে যেটা ব্যাস্টিয়নের মিউটেন্ট পাওয়ারকে পার্মানেন্টলি ডিঅ্যাক্টিভেট করতে পারবে, যা দেখে স্টর্ম রাজি হয় না। সে চায় টেম্পোরারি কিছু, কারণ কোনো মিউটেন্ট যেন তার শক্তি না হারিয়ে ফেলে। যা শুনে তারা বলে তাহলে এটার উপর তারা অন্য কোনো উপায় অবশ্যই বের করবে। এরপর আমরা দেখি রোগকে সে প্রফেসরের উপর রেগে আছে, কারণ তার মতে যদি প্রফেসর এখানে থাকতো তাহলে গ্যাম্বিট বেঁচে থাকতো। প্রফেসর এক্স মেনে নেয় যে তার ভুলের জন্য এমনটা হয়েছে। হঠাৎ তখন আমরা দেখি তাদের সামনে ম্যাগনেটো পুরো একটা আইল্যান্ড সাইজের পাথর তুলে নিয়ে চলে এসেছে, যেমনটা আমরা এজ অফ আল্ট্রনে দেখেছিলাম সুকোবিয়ার, তেমনই। পুরো টিম তখন সেখানে পৌঁছায়। প্রফেসর ম্যাগনেটোকে সব কিছু থামানোর জন্য বলে। ম্যাগনেটো অনেক রেগে থাকে, মানুষেরা কি জিনোসার জন্য সাহায্য করেছিল, তারা কি মিউটেন্টদের মেনে নিয়েছে? আর এমন না যে আমি তোমার রাস্তা বেছে নিইনি, তুমি যাওয়ার পর আমি তোমার রাস্তায় বেছে নিয়েছিলাম, বদল দেখো কি পেলাম, জিনোসা। নির্দোষরা মারা গেল, আর তাই এবার মানুষদেরও সাজা পেতে হবে। এরপর সে সেখানে মিউটেন্টদের বলে আমরা মিলে আবার নতুন জিনোসা বানাতে পারবো। তখন রোগ আর রবার্টও ম্যাগনেটোর টিমে চলে যায়। পরের সিনে আমরা দেখি স্কট কেবলকে নতুন কস্টিউম দেয়। ওদিকে প্রফেসর এক্স কে প্রেসিডেন্টের সাথে দেখা করে, আর তাকে বলে তোমাদের জন্যই আজকে এই দিন দেখতে হচ্ছে আমাদের, তোমরা প্রতিবার মিউটেন্টদের বিপক্ষে গেছো, আর তাই আজকে এই দিন সামনে এসেছে। আর এতে ম্যাগনেটোর কোনো দোষ নেই, সে যা কিছু করছে এই সব কিছু করতে তুমি তাকে বাধ্য করেছো। সে তোমাদেরকে যেমনটা ভাবত
ভাবতো তোমরা নিজেদেরকে তেমনই প্রমাণ করেছো। অপরদিকে আমরা দেখি পুরো এক্সম্যান নতুন কস্টিউম পরে রেডি হয় আর তারা দুটি টিম বানিয়ে চলে যায়। ওদিকে ব্যাস্টিয়নও নিজেকে আপগ্রেড করছে কারণ সে বুঝে গেছে এক্সম্যান আসছে। রাস্তায় ব্যাস্টিয়নের রোবোটিক সেন্টিনেলরা জিন ও তার টিমের উপর আক্রমণ করে। তখন প্ল্যান মতো জিন কেবল বিস্ট ও মর্ফ নিচে নেমে যায় ব্যাস্টিয়নকে খুঁজতে, আর আকাশে সে সেন্টিনেলদের আটকে রাখে ফোর্জার স্টর্ম। নিচে তাদের সামনেও কিছু সেন্টিনেল এসে পড়ে, তখন মর্ফ হালকে রূপ নেয় আর বাকিরা মিলে সে সেন্টিনেলদের সাথে লড়ে। এদিকে সিনিস্টারও এসে জিনের সাথে লড়াই শুরু করে, সাথে সাথে সে কেবলকে আহত করে দেয়। অপরদিকে দ্বিতীয় টিম গিয়ে পৌঁছায় ম্যাগনেটোর কাছে, কিন্তু তাকে বাঁচাতে রোগ ও রবার্টও এদের সাথে লড়াই শুরু করে দেয়। প্রফেসর এই সিচুয়েশনেও ম্যাগনেটোকে বোঝাচ্ছে, আর তখন ম্যাগনেটো রেগে প্রফেসরের মুখ বন্ধ করে দেয় মেটাল দিয়ে আর বলে স্টার্ট আপ। অপরদিকে সিনিস্টার ব্যাস্টিয়নের কাছে গিয়ে এক্সম্যানদের ব্যাপারে জানিয়ে দেয়, কিন্তু ব্যাস্টিয়ন বুঝে যায় আর সে সিনিস্টারের উপর আক্রমণ করে। আর তখন আমরা দেখি মর্ফ তার রূপ নিয়ে এসেছিল ব্যাস্টিয়নের কাছে। মর্ফ এসেছিল যাতে সে ডিভাইসটি ব্যাস্টিয়নকে পড়াতে পারে। বাইরে সিনিস্টার কেবলকে কন্ট্রোল করে নেয় আর জিনের উপর আক্রমণ শুরু করে দেয়। অপরদিকে উলভারিন ম্যাগনেটোর হেলমেটটি বের করতে সক্ষম হয়, সাথে সাথে প্রফেসর এক্স তাকে কন্ট্রোল করতে শুরু করে। ততক্ষণে ম্যাগনেটো নিজের পাওয়ার আরো বাড়িয়ে দেয় আর নিজের হেলমেট প্রফেসরকে পরিয়ে দেয় যাতে সে নিজের পাওয়ার ব্যবহার করতে না পারে। হঠাৎ তখন উলভারিন তার ক্ল ম্যাগনেটোর পেটে ভরে দেয়, কিন্তু এতেও ম্যাগনেটো থামে না। সে অনেক রেগে যায় আর সে নিজের শক্তির সাহায্যে উলভারিনের শরীর থেকে তার সমস্ত অ্যাডামেন্টিয়ামকে বের করে নেয়। ব্যথায় উলভারিন চেঁচিয়ে ওঠে। অপরদিকে আমরা ইয়াং চার্লস ও ইয়াং এরিক মানে ম্যাগনেটোকে দেখি। তারা তখন একে অপরকে জানতো না, কারণ সেটাই ছিল তাদের প্রথম সাক্ষাৎ। তারা তাদের শক্তির ব্যাপারে আলোচনা করছিল। প্রফেসর এক্স চাই যাতে সে তার শক্তি দিয়ে মানুষের জন্য কিছু ভালো করুক, কিন্তু ম্যাগনেটো এটা বিরুদ্ধে ছিল। আর এই সব কিছু স্মৃতি প্রফেসর এক্স ম্যাগনেটোর মাইন্ড কন্ট্রোল করে তাকে দেখাচ্ছে। সে ম্যাগনেটোকে বোঝাবার চেষ্টা করছে যে তাদের শক্তি দিয়ে তারা মানুষের ভালো করতে পারবে, কিন্তু ম্যাগনেটো ভাবে সে কেন তার পেছনে এভাবে পড়ে আছে। প্রফেসর এক্স তাকে বোঝাবার চেষ্টা করে আর বলে সে যদি না বোঝে তাহলে সে তার ব্রেনে ঢুকে কথাটা তাকে বুঝিয়েই ছাড়বে। তাই ম্যাগনেটো বলে এক্স যদি ব্রেনে ঢুকে তাহলে তাদের দুজনের ব্রেন খারাপ হতে পারে। এটা সত্ত্বেও প্রফেসর এক্স তার ব্রেনে ঢুকে যায় আর নিজের হিসেব মতো সবকিছু ঠিক করতে লাগে। সে তার ব্রেন হাইজ্যাক করে আর ম্যাগনেটোর ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর চারিদিকে ছড়িয়ে যায়। ম্যাগনেটো যেসব প্রাইম সেন্ট্রালকে ডিঅ্যাক্টিভেট করেছিল সেগুলো আবার অ্যাক্টিভেট হয়ে যায় আর শহরে বিভিন্ন জায়গায় আক্রমণ শুরু করে। তখন আমরা ক্যাপ্টেন আমেরিকা ও আয়রনম্যানকে দেখি, তারা এই সব কিছু দেখছিল। সাথে সাথে ডেয়ারডেভিল সে প্রাইম সেন্টিনেলদের বিরুদ্ধে লড়াই করছে। আর এই প্রাইম সেন্টিনেলগুলো জীবন্ত এই জন্য হয় কারণ প্রফেসর এক্স পৃথিবীকে বাঁচানোর জন্য ম্যাগনেটোর ম্যাগনেটিক ফিল্ডকে রিস্টোর করে, ফলে সেগুলো আবার অ্যাক্টিভেট হয়ে যায়। ওদিকে ব্যাস্টিয়ন ও সবাইকে জীবন্ত করতে শুরু করেছে। স্টর্ম ব্যাস্টিয়নকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু ব্যাস্টিয়ন শুনছিল না, কারণ সে পুরো পৃথিবী দখল করতে চায়। সেখানে ডক্টর স্ট্রেঞ্জ, ক্যাপ্টেন আমেরিকা, আয়রনম্যান আরও অনেককে আমরা দেখি। তারা সবাই প্রাইম সেন্টিনেলের ব্যাপারে জেনে গেছে আর পৃথিবীতে এই যে ম্যাগনেটিক ফিল্ডের প্রবলেম চলছে সেই সব কিছু তারা জানতে পেরেছে। আর পৃথিবীর বিভিন্ন জায়গায় এই প্রাইম সেন্টিনেলগুলো পৌঁছে গেছে। ওদিকে ব্যাস্টিয়ন ও সিনিস্টার কেবলকে অনেক মারে আর তাকে আহত করে দেয় আর তাকে মারার জন্য প্রস্তুত। তখন জিন সেখানে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। আর সেই যন্ত্রটি যেটা হ্যাং বানিয়েছিল সেটা দিয়ে ব্যাস্টিয়নকে কিছু সময়ের জন্য আটকে নেয়। আর এদিকে সিনিস্টারের কাছ থেকে তার ডিএনএ নিয়ে নেয় আর সে বুড়ো হয়ে যায়। এই সব কিছু জিন তার ফিনিক্স ফোর্সের সাহায্যে করছিল আর সে ক্লান্ত হয়ে যায়। তারপর সেখানে কেবল তার মায়ের কাছে আসে। তখন ব্যাস্টিয়ন তাদের উপর আক্রমণ করে আর সে কেবলের হাত ভেঙে দেয় আর সে বলে সে কিছুক্ষণের মধ্যে মানুষকেও শেষ করে দেবে। এদিকে কেবল জ্ঞান হারিয়ে দেয়। ওদিকে প্রফেসর এক্স এখনো ম্যাগনেটো ব্রেনে আছে আর তাকে কন্ট্রোল করার চেষ্টা করছে আর তাকে বোঝাবার চেষ্টাও করছে যে সব কিছু ঠিক নয়। এই সময় প্রফেসর এক্স জিন আর স্কটকে বলে যদি এইসব করতে গিয়ে তার কিছু হয়ে যায় তাহলে সবার দায়িত্ব তাদেরকেই নিতে হবে। জিন ও স্কট বলে সে তাকে আর হারাতে পারবে না। জিন সবাইকে বলে তাদেরকে একসাথে হয়ে লড়াই করতে হবে, না হলে ব্যাস্টিয়ন সব শেষ করে দেবে। ওদিকে রোগ ব্যাস্টিয়নের উপর আক্রমণ করে, কিন্তু সে একাই কি বা করবে। তখন রবার্টও আসে রোগের সাহায্য করে। খুব জোরদার লড়াই চলতে থাকে তাদের মধ্যে। এদিকে হোয়াইট হাউসে সবাই ম্যাগনেটোর বানানো আইল্যান্ড সাইজের পাথরটির ব্যাপারে জানতে পারে। স্টিভ রজার তাদেরকে বোঝায় যে এক্স-ম্যানে যা করছে করুক। ওদিকে প্রফেসর এক্স মাইন্ড কন্ট্রোল করছে ম্যাগনেটোর আর তাকে বোঝানোর চেষ্টা করছে যে সে সবসময় তার সঙ্গে থাকবে। অন্যদিকে পুরো এক্স-ম্যান মিলে ব্যাস্টিয়নকে আটকাবার চেষ্টা করছে আর তাকে বোঝাতে শুরু করে। ব্যাস্টিয়ন তখন সেখানে প্রাইম সেন্টিনেলকে ডাকে আর তাদের দল অনেক শক্তিশালী হয়ে যায় আর এক্স-ম্যানের দলরাও একসঙ্গে চলে আসে। সাইক্লপ ব্যাস্টিয়নকে বলে যে তার মা তাকে কিছু জানায়নি, প্রফেসর এক্স তার জন্য এসেছিল। ব্যাস্টিয়ন তবুও বোঝে না আর সে বলে যে যাই বলুক মানুষ কখনো তাদেরকে সুরক্ষিত করতে পারবে না, মানুষরা তাদের কোনোদিনও ভালো চায় না। আর তখন হঠাৎ সেখানে আক্রমণ হয় আর সে যে বলছিল মানুষ তাদের কোনোদিন ভালো দেখতে পাবে না সেটা সঠিক হয়ে যায় আর ব্যাস্টিয়ন বলে সে এক্স-ম্যানদের সঙ্গ দেবে না। ওদিকে ক্যাপ্টেন আমেরিকা ও বাকিরা এই সব কিছু টিভিতে দেখছে। ওদিকে সাইক্লপ সবাইকে যেতে বলে আর বলে এগুলো সে ঠিক করার চেষ্টা করবে, কিন্তু জিন বলে তারা যা করবে একসঙ্গে করবে। অন্যদিকে কেবল আহত হয়ে ক্যাফেতে বসেছিল। সেখানে টেলিপ্যাথির সাহায্যে জিন ও সাইক্লপ আসে আর তার সঙ্গে কথা বলে। সাইক্লপ বলে যেই ভুল তার বাবা করেছিল সেটা সে করবে না আর সে তাকে বিদায় জানাতে এসেছে, তাকে বিদায় জানিয়ে চলে যায়। ওদিকে সবাই চেষ্টা করছে একসাথে সবকিছু ঠিক করার, কিন্তু এদিকে সরকার ভুল করে একটা মিসাইল দিয়ে আক্রমণ
আক্রমণ করে সেটার উপরে। ফলে সে পুরো আইল্যান্ড এখন নর্থ আমেরিকাতে এসে পড়বে আর এর ফলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। তারা নিজেরাই ভুল করলো, কিন্তু এক্সম্যান চায় এই সব কিছু ঠিক করতে। সবাই জানে এক্সম্যান তাদের বাঁচাতে আসবে। আর ওইদিকে প্রফেসর এক্স ম্যাগনেটোকে বোঝাতে সক্ষম হয়। ম্যাগনেটো সব শেষ করে আর পৃথিবী বেঁচে যায়, কিন্তু এক্সম্যানদের কোনো চিহ্নই থাকে না। ওখানে নিচে যারা ছিল জুবলি, রবার্ট ও ফোজ, তারা সবাই দুঃখিত কারণ এক্সম্যানরা মারা গেছে। এরপর প্রায় 6 মাস কেটে যায়। ফোজ যেখানে কাজ করে সেখানে বিশপ এসেছে আর সে বলে এক্সম্যানরা বেঁচে আছে, কিন্তু ফোজ বলে সে পরীক্ষা করে কিছু জানতে পারেনি। তাই বিশপ বলে তারা একসঙ্গে হয়ে এক্সম্যানদের খুঁজবে। ওদিকে রোগো নাইটক্লাওয়ার ইজিপ্টে 3000 বিসিতে পৌঁছে যায়। সাইক্লপ 3960 এডি মানে ভবিষ্যতে পৌঁছেছে। সবাই অতীতে পড়ে আছে, শুধু জিন আর স্কট ভবিষ্যতে। জিন আর স্কটের দেখা হয় মাদার আসকানির সঙ্গে আর নেথানের সঙ্গেও। আর যে দল অতীতে আছে তাদের সাক্ষাৎ হয় এন সাবানুরের সঙ্গে। আর এখানে শেষ হয়ে যায় এই পুরো সিজনটি। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে উলভারিনের কি হলো? তো উলভারিন অনেক অসুস্থ ছিল আর তাই তার ট্রিটমেন্ট চলছিল, আর তারপর শেষের দিকে আর দেখানো হয়নি যে উলভারিন সুস্থ হয়েছে কিনা। তো ব্যাস বন্ধুরা, এই ভিডিও এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আপনারা দেখছেন বাংলা কমিক্স।